তোমাদের সবাইকে নতুন একটা ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসটা কি বিষয় হতে চলেছে আশা করছি তোমরা এই ক্লাসের থাম্বনেল দেখে এবং ওপরের এই হেডলাইনটা দেখে বুঝতে পেরে গেছো। আজকের ক্লাসটা হচ্ছে টপ 10 গভর্নমেন্ট জবস আফটার এইচএস, হায়ার সেকেন্ডারি এক্সাম। তোমরা অনেকেই কম্পিটিটিভ এক্সামগুলোর প্রিপারেশন নিতে চাও, কিন্তু কোন এক্সামটার প্রিপারেশন নেবে সেটা তোমরা জানো না। এখানে আচ্ছা, আমি প্রথম থেকে শুরু করছি। এখানে মানে আমার এই ভিডিওটায় মোট 3 রকমের ভিউয়ার্স কিন্তু রয়েছে। মানে তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কিন্তু 3 ধরনের ভিউয়ার্স রয়েছে। কারা? যারা এখনো এইচএস দেয়নি, মানে যারা স্কুলে পড়ছে, ক্লাস 11 কিংবা ক্লাস 12-এ পড়ছে, তারা এই ভিডিওটা দেখছে যে 12 পাশ করার পর তারা কি গভর্নমেন্ট জবসের পরীক্ষাগুলো দিতে পারে, এইটা। আর যারা সদ্য এইচএস পাশ করলো তারা এই ভিডিওটা দেখছে, মানে তোমাদের যাদের এই দিন কতক আগে এইচএস পাশ করেছো তারা তোমরা ভিডিওটা দেখছো, এবং যাদের এইচএস পাস অনেকদিন হয়ে গেছে, তোমরা কলেজে পড়ছো, তারা কিন্তু এই ভিডিওটা দেখছো। তো সুতরাং এই 3 রকমের ভিউয়ার্সদের জন্যই এই ভিডিওটা। আর মূলত আজকের ভিডিওটা হচ্ছে সেই সমস্ত ভাই বোনেদের জন্য যাদের সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এইচএস এর 4th সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো যাদের এইচএস এর 4th সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাদের মধ্যে 3 ধরনের কিন্তু ছাত্র বা ছাত্রী এই মুহূর্তে পাওয়া যাবে। কি কি? প্রথম যে ছাত্র বা ছাত্রীরা, তারা কিন্তু হায়ার স্টাডিজের জন্য প্রিপারেশন নিচ্ছে। তারা কলেজে ভর্তি হতে চায়, তারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়বে ইত্যাদি, মানে তারা হায়ার স্টাডিজ করছে। দ্বিতীয় প্রকার যে পরীক্ষার্থীরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করলো, তারা কিন্তু এখন নিজের স্কিল ডেভেলপমেন্ট করছে। মানে তারা স্পোকেন ইংলিশ ক্লাস জয়েন করেছে, তারা কম্পিউটার কোর্সে ভর্তি হচ্ছে এবং বিভিন্ন রকমের স্কিল ডেভেলপমেন্ট মূলক কোর্সে তারা ভর্তি হচ্ছে নিজের স্কিলকে বাড়ানোর জন্য। আর এমন কিছু এইচএস স্টুডেন্টস রয়েছে যারা সদ্য পাশ করলো, তারা এখন চাইছে যে এই যে বেশ কিছুদিন সময় রয়েছে, এই কিছুদিনের মধ্যে আমরা পড়াশোনা করে আমরা যদি একটা গভর্নমেন্ট জবস পেয়ে যাই তাহলে আমাদের খুব ভালো হবে। তাহলে আর কলেজে পড়ার সেরকম প্রয়োজন নেই, বা কলেজে পড়লেও কলেজকে অত গুরুত্ব দেবো না, আমরা এই জবের জন্যই খুব ভালোভাবে পড়বো। এই হচ্ছে 3 রকমের স্টুডেন্ট। তাদের জন্যই মূলত এই ভিডিওটা। তোমরা জানো যে যে কোনো গভর্নমেন্ট জবসের পরীক্ষা দিতে গেলে কিন্তু তোমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে। তার মধ্যে একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে? তো শিক্ষাগত যোগ্যতা কিন্তু কিছু পরীক্ষায় এইচএস, কিছু পরীক্ষায় গ্র্যাজুয়েশন, আর কিছু পরীক্ষায় মাস্টার্স। গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সটাই বেশিরভাগ গ্র্যাজুয়েশন, কিন্তু এমনও কিছু পরীক্ষা রয়েছে, এমনও কিছু বলা ভুল হবে, অন্তত 10টার বেশি এমন পরীক্ষা রয়েছে যেগুলো কিন্তু তোমরা শুধুমাত্র এইচএস পাস করার মাধ্যমেই বসতে পারো এবং জবসগুলো পেতে পারো। তো সেই নিয়েই আজকের ভিডিও। আমরা আজকে খুব ছোট একটা ক্লাসের মধ্যেই জব বা এক্সামিনেশনের নামটা আমরা জানবো, এছাড়াও জানবো আমরা পোস্টের নাম, মানে কি পোস্টে জব, আর আমরা জানবো ভ্যাকেন্সি কত থাকে প্রত্যেক বছর, এবং এজ কত, মানে তুমি কত বয়স থেকে কত বয়স পর্যন্ত এই পরীক্ষাটায় বসতে পারবে, আর হচ্ছে স্যালারি কত, মানে তোমার মাসে বেতন কত হবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যারা ক্লাসটায় এই চ্যানেলটায় নতুন, তারা ভিডিওটাকে লাইক করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো খুব সহজে আমরা বুঝবো, খুব বেশি আলোচনা করব না। তোমরা এরপরে প্রত্যেকটা পরীক্ষার নাম বা পোস্টের নামগুলো দিয়ে যদি ইউটিউবে সার্চ করো, অথবা তোমাদের চ্যাটজিপিটি, গুগল জেমিনাইতে যদি সার্চ করো, তোমরা কিন্তু বিস্তারিত পেয়ে যাবে। তাই আমি এই জবগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করে ভিডিওটাকে লম্বা করব না। আমি খুব শর্টের মধ্যে জাস্ট 10টা জবের আমি নাম তোমাদের জানিয়ে দেবো এবং তাদের ক্রাইটেরিয়াগুলো কিন্তু বলে দেবো। চলো, প্রথম যে জবটা সেটা হচ্ছে
এনবিই, এনবিই কি বললাম? এনবিই। এনবিই মানে হলো ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস। কি? ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন। এই পরীক্ষাটা তোমরা যদি পাশ করতে পারো তাহলে তোমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হতে পারবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই পরীক্ষাটা পাশ করার মাধ্যমে তোমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কিন্তু হতে পারবে। আচ্ছা, ভ্যাকেন্সি কত থাকে, মানে পদ কতগুলো শূন্য থাকে? 40 থেকে 60। তোমাদের অনেকেই ভাবতে পারে যে মাত্র 40 থেকে 60টাই পদ ফাঁকা থাকে। হ্যাঁ, খুব বেশি ফাঁকা থাকে না, কিন্তু যেহেতু খুব বেশি ফাঁকা থাকে না সেই জন্য প্রচুর স্টুডেন্ট কিন্তু পরীক্ষাগুলো দেয় না। তাই তোমরা যদি ভালো করে সিলেবাস দেখে সুন্দরভাবে পড়াশোনা করে যদি পরীক্ষাটা দিতে পারো তোমরাও কিন্তু ক্র্যাক করতে পারবে। বয়স সীমা কত? তোমরা 18 বছর বয়স থেকে 27 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষাটা কিন্তু দিতে পারবে। স্যালারি কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্যালারি হচ্ছে 19,900 থেকে 63,200। বুঝতেই পারছো বড় একটা স্যালারি। তো পরীক্ষাটা হচ্ছে এনবিই মানে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন। পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। ভ্যাকেন্সি থাকে 40 থেকে 60টা এবং এজ 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা দিতে পারবে, অর্থাৎ অনেক দিন সময় আছে। আর স্যালারি হচ্ছে 19K থেকে 63K। চলো এটা মুছে দিই এবং এবার আমরা দ্বিতীয় জবে আসছি। দ্বিতীয় যে জবটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু প্রচণ্ড মর্যাদার একটা জব। প্রচুর মানুষ পরীক্ষা দেয় এবং পাশ করে। খুবই ভালো একটা জব। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরীক্ষাটা নিয়ে থাকে। কি পরীক্ষা? এসএসসি CHSL। নাম তোমরা শুনে থাকবে এসএসসির। এসএসসি কিন্তু দুটো আছে, একটা হচ্ছে রাজ্য সরকারের এসএসসি যেটার নাম স্কুল সার্ভিস কমিশন, আরেকটা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন। এই যে পরীক্ষাটা এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে থাকে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের একটা পরীক্ষা। CHSL মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, অর্থাৎ শুধুমাত্র এইচএস পাশ করার মাধ্যমেই তুমি এই পরীক্ষাটায় বসতে পারো। কি কি পদ আছে এখানে? পোস্ট আছে ডিইও। এই পোস্টগুলো আমি কিন্তু গুরুত্বপূর্ণ খুব, কিন্তু আলোচনা করছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে। তোমাদের যদি মনে হয় যে এগুলো তোমরা বসবে তাহলে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো অন্য কোনো ভিডিও থেকে অথবা এআইর মাধ্যমে বা গুগলের মাধ্যমে। তো এখানে যে পদগুলো আছে সেগুলোর নাম হচ্ছে ডিইও, এলডিসি, সিসি ইত্যাদি। ভ্যাকেন্সি কত? ভ্যাকেন্সি মারাত্মক। ইয়েস, 5,000 অ্যাপ্রক্সিমেটলি। গড়ে প্রায় 5,000টা ভ্যাকেন্সি থাকে, অর্থাৎ বুঝতেই পারছো হিউজ পরিমাণ একটা ছেলে মেয়ে প্রত্যেক বছর এই পরীক্ষাটায় পাশ করে। এসএসসি CHSL। এজ কত? এজ হচ্ছে 18 থেকে 27। আরেকটা কথা, আমি যে এজগুলো এখানে লিখছি প্রত্যেকটা এজ কিন্তু জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য। অর্থাৎ তুমি যদি জেনারেল হয়ে থাকো শুধুমাত্র তোমার জন্য 18 থেকে 27 বছর। তুমি যদি কোনো রিজার্ভেশনের আন্ডারে পড়ে থাকো SC ST OBC তাহলে তোমার 3 বছর বা 5 বছর করে কিন্তু আরো বেড়ে যাবে এই 27টা। চলো, স্যালারি কত? 27K থেকে 81K। একটা হিউজ স্যালারি এইচএস লেভেলের এক্সামের জন্য। 27K থেকে 81K। এসএসসি CHSL দ্বিতীয় হয়ে গেল। এবার আমরা কিন্তু তৃতীয় যে এক্সাম সেটার ব্যাপারে আলোচনা করব। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে রয়েছে DSSSB। এটা দিল্লি বোর্ড এই পরীক্ষাটা নিয়ে থাকে। পরীক্ষাটার পুরো নাম হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড। এই বোর্ড পরীক্ষাটা নিয়ে থাকে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড। এখানে
কি কি পোস্ট আছে। এখানে তোমরা পাবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রয়েছে, স্টোর কিপার আছে, এএনএম রয়েছে, এছাড়াও স্টোর সুপারভাইজার রয়েছে। ভ্যাকেন্সি কত থাকে? ভ্যাকেন্সি থাকে গড়ে 400 থেকে 1000 পর্যন্ত। এজ ক্রাইটেরিয়া কত? এজ ক্রাইটেরিয়া ওই একই, 18 থেকে 27 বছর পর্যন্ত জেনারেলদের। আর সবার শেষে যেটা এসেই যায় সেটা হচ্ছে স্যালারি কত? 27K থেকে, মানে 27,000 থেকে 92,000 পর্যন্ত। বুঝতেই পারছো দিল্লি বোর্ডের একটা পরীক্ষা, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড। তো এই গেল আমাদের তৃতীয় এক্সামিনেশনটা। এবার চলে আসছি আমরা চতুর্থ পরীক্ষাটায়। চতুর্থ পরীক্ষাটা হচ্ছে এটিও আরেকটি দিল্লি বোর্ডের পরীক্ষা। পরীক্ষাটার নাম হচ্ছে ডিডিএ, অর্থাৎ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির একটা এক্সামিনেশন। পোস্ট কি কি রয়েছে? পোস্ট রয়েছে এলডিসি, জেই, স্টেনো। এগুলো হচ্ছে এই পরীক্ষাটার পোস্ট। এবং ভ্যাকেন্সি কত থাকে? ভ্যাকেন্সি থাকে কম, কিন্তু ভালো করে পরীক্ষা দিতে পারলে তোমারও এটা ক্র্যাক কিন্তু হয়ে যাবে। ভ্যাকেন্সি থাকে 70 থেকে 100। এজ ক্রাইটেরিয়া ওই একই, 18 থেকে 27। স্যালারি কত? স্যালারি আপ টু 80K, মানে 80,000 পর্যন্ত তোমার স্যালারি উঠতে পারে, আপ টু 80K। এটা গেল আমাদের চতুর্থ পরীক্ষা ডিডিএ। পঞ্চম যে পরীক্ষাটার নাম আমি বলবো, খুব ফেমাস একটা পরীক্ষা, অনেকের স্বপ্ন থাকে তোমরাও পরীক্ষাটায় বসতে পারো যদি এজ ক্রাইটেরিয়া মেলে এবং তোমাদের শখের সাথে যদি মেলে। ইয়েস, পরীক্ষাটা হচ্ছে এনডিএ বা ন্যাশনাল ডিফেন্স একাডেমি কর্তৃক নেওয়া একটি পরীক্ষা, এনডিএ এক্সাম। পোস্ট কি কি আছে? পোস্ট আছে আর্মি, এয়ারফোর্স আর নেভি। ইয়েস, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভিতে নিয়োগ করা হয় এই পরীক্ষাটার মাধ্যমে। ভ্যাকেন্সি কীরকম? 370 অ্যাপ্রক্স ধরে রাখো, মানে 370 জন মতো ছাত্র বা ছাত্রী তারা এই পরীক্ষাটা কিন্তু ক্র্যাক করতে পারে। চলো, এজ ক্রাইটেরিয়া এটার একটু কম, 16.5 বছর থেকে 19.5 বছর পর্যন্ত তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ 16.5 বছর থেকে 19.5 বছরের মধ্যে যারা রয়েছে তারা এই পরীক্ষাটা দিতে পারো। স্যালারি কত? হিউজ একটা স্যালারি, 56K থেকে 2.5 লাখ, 2.5 লাখ পর্যন্ত। জব বা এক্সামটার নাম এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, পোস্ট আর্মি, এয়ারফোর্স, নেভি। ভ্যাকেন্সি 370, এজ 16.5 থেকে 19.5, স্যালারি 56K থেকে 2.5 লাখ। বোঝা গেল? ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি এরকম ভাবে ভেঙে ভেঙে আর কিছু বলছি না, আমি ডাইরেক্ট পরীক্ষাগুলোর নাম লিখে দিচ্ছি। চলো, এটাও আমি মুছে দিলাম, ঠিক আছে? আমাদের 6 নম্বরে যে এক্সামটা থাকবে সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি 2-3 লেভেল, মানে আরআরবি এনটিপিসি পরীক্ষাটার 2nd এবং 3rd লেভেল তোমরা এইচএস এর পরে দিতে পারবে। আর কি পরীক্ষা আছে? আর আছে এসএসসি এমটিএস। এসএসসি মানে কিন্তু আবারও বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এসএসসি স্টাফ সিলেকশন কমিশন। এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ। এছাড়া আর কি আছে? 8 নম্বরে, 8 নম্বরে রয়েছে আরপিএফ কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, রেলওয়ে প্রোটেকশন ফোর্স,
রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল। 9 নম্বরে কি রয়েছে? 9 নম্বরে রয়েছে এসএসসি, আবার সেই স্টাফ সিলেকশন কমিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এসএসসি জিডি, একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, তোমরা দিতে পারো। 10 নম্বরে 10 নম্বরে রয়েছে এসএসসি স্টেনো, এসএসসি স্টেনো, এই পরীক্ষাটা দিতে পারো। এছাড়াও আমি বলেছিলাম 10টা, ওপরে তাই লেখা রয়েছে টপ 10 গভর্নমেন্ট জবস আফটার এইচএস, বাট আমি টোটাল 13টা বলছি। 11 নম্বরে কি রয়েছে? 11 নম্বরে রয়েছে ডিআরডিও এমটিএস। 12 নম্বরে রয়েছে ইসরো। ইসরোর নাম তো আশা করি সবাই শুনেছো, ইসরোর মাল্টিটাস্কিং স্টাফ, ইসরো এমটিএস। এবং সবার শেষে 13 নম্বরে কোস্টাল গার্ড, কোস্ট গার্ড। তো এই গেল 13টা এক্সাম। তোমরা পারলে এটা লিখে নিতে পারো ভিডিওটা পজ করে করে। আরেকবার বলে দিচ্ছি, 1 নম্বরে এনবিই ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন, 2 নম্বরে এসএসসি সিএইচএসএল, 3 নম্বরে ডিএসএসএসবি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড, 4 নম্বরে ডিডিএ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি, 5 নম্বরে এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, 6 নম্বরে আরআরবি এনটিপিসি লেভেল 2 এবং 3, 7 নম্বরে এসএসসি এমটিএস, 8 নম্বরে আরপিএফ কনস্টেবল, 9 নম্বরে এসএসসি জিডি, 10 নম্বরে এসএসসি স্টেনো, 11 নম্বরে ডিআরডিও এমটিএস, 12 নম্বরে ইসরো এমটিএস এবং 13 নম্বরে কোস্ট গার্ড। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের প্রত্যেকের কাজে লাগবে ভিডিওটা। তো যদি কাজে লাগে সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে কিন্তু এসেই থাকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, চলো।